জানি না কখন কিভাবে নিয়ে নিল টাকাগুলো। আমি একটা মন্দিরে ঢুকলাম, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন। তো আমরা সকালবেলা সবাই শাড়ি পরে বেরোচ্ছি আজকে, যেহেতু আমি শাড়ি নিছিলাম না আমি শাড়ি। হ্যাঁ, তখন ওরা সবাই শাড়ি নিচ্ছে, আমি তো জানি না ওরা শাড়ি নিচ্ছে। তো আমার মাথার মধ্যে ওটা আসেও না যে আমি একটা শাড়ি নিয়ে যাই। তখন সবাই শাড়ি পরছে, আর মাও আসছে দেখো আমার সাথে দেখা করতে। এটা আমার মাসি হয়, আমার মা আর আমার মাসি, মানে আমার মার নিজের হচ্ছে মাস্তাতো ভাই বোনেরা। হ্যাঁ, নিজের একদম আমার দিদার ছোট বোন। তো ওদের বাড়ি এখান থেকে বেশি দূর না, 1 ঘন্টা মাত্র রাস্তা। তো মাকে আমি ফোন করে বলছিলাম, মা আসো, এত কাছে যাচ্ছি, তুমি কলকাতা থেকে তাহলে আমাদের বাড়িতে আসো, একবারে তোমার সাথে একটু দেখাও হয়ে যাবে। তো মা আসছে ওর জন্য সকাল সকাল, আর মাকে নিয়ে আমি বেরোইছি। মাকে যখন আনতে গেছিলাম তখন আমি এখান থেকে একটা শাড়ি, সায়া, ব্লাউজ আমি কিনে নিচ্ছি আর কি। তো ওইটা পরে আমি বের হইলাম, যাক ভাল লাগতেছে এখন শাড়িটা পরে। তো দেখো সবাই মিলে বের হইলাম যে আমরা এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা মন্দিরে যাব। তো কালকে আবার আমার এখান থেকে চলে যাব। আজকে যেহেতু শুক্রবার, এখানে আমরা কালকে আবার আমাদের শনিবারের ট্রেন। তো ভাবছি যে নবদ্বীপে ওইখানে আমরা সকাল সকাল তো চলে যাব, এখান থেকে হোটেল ছেড়ে দেবো সকালবেলায়। তো আমরা নবদ্বীপে গিয়ে ওয়েটিং রুমে থাকবো, এখান থেকে একটু নবদ্বীপটাও ঘুরবো। তো ওই ভিডিওটা তোমার সাথে পরে শেয়ার করবো আমি, ছোট্ট একটা ভিডিও। তো বন্ধুরা সাথে থেকো। আর ওইটা দেখো আমার মাসি, আমার থেকে ছোট কিন্তু আমার মাসি। তো ছোটোবেলা থেকে আমরা একসাথে খেলাধুলা করছি, সব করছি। তো দেখো এই শাড়িটা আমি পরছি, তোমাদেরকে পুরো দেখাতে পারলাম না আমাকে কেমন লাগছে। তো যাই হোক, নিজে নিজে ক্যামেরা ধরছি তো তার জন্য দেখাতে পারলাম না। তো মা আসছে, আমার মনটা খুব ভালো লাগলো। মাকে সেই যে বাড়ির থেকে আমাদের এখান থেকে গেল, আর ওইখানে গিয়ে মার সাথে আবার দেখা হলো। তো মার সাথে একটু থাকলাম, এই যে আমরা যেই রুমে থাকি ওই রুমে মাকে নিয়ে আসলাম। এই রুমে দেখো, এইটা হচ্ছে সন্ধ্যাবেলা, মা তো চলে গেল। আর আমি দেখো এই চুড়িদারটা পরছি আজকে, আর এই কানেরটা কেমন লাগছে আমাকে তোমরা বলবা। আর এখানে আমরা থাকি, কত দোকান দেখো ভিতরে, কত দোকান। আমি জানতাম না যে মায়াপুর এত সুন্দর হয়ে গেছে। তো আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আজকে, যে আমি খালি যাই না, আমি খালি ফুল গাছই দেখি। আমার ফুল গাছ এত ভালো লাগে। আর দিনের বেলা আমরা শাড়ি পরছিলাম, তো রাত্রেবেলা আমরা চুড়িদার পরে বের হইলাম, কীর্তন শুনবো। আর যে পুরানা মন্দির আছে আগে, ওই মন্দিরে আজকে যাবো, কিন্তু ওই সাইডটা আমরা যাই নেই। যে নতুন মন্দিরের এই পাশটা আমরা আছি, কদা ভবনের এদিকে। এখানে দেখো সবাই আমরা সন্তুদা গেছে টিকিট কাটতে, আমি দাঁড়ায় আছি এখানে। আর ওই মন্দিরে, ওই পুরানো মন্দির আমি একদম অনেক ছোটোবেলায় আসছিলাম, তখন আমি অনেক ছোটো, তো মনেও নাই অত। ওরা টিকিট কাটতেছিল, ওই যে জুতা ঠুতা সব এখানে রাখলাম। আর মোবাইল তো নিতে দিবে না ভিতরে, মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তো আমি এর জন্য ভিতরেই দেখো নতুন মন্দির বানাচ্ছে। তো এই নতুন মন্দিরটা যখন হবে, এখন কবে হবে জানি না, তখন আবার আসতে হবে দেখার জন্য, দর্শন করার জন্য। খুবই সুন্দর নতুন মন্দির হচ্ছে আর কি, মানে বাইরে থেকে এত ভালো লাগে, অনেক দূর থেকে দেখা যায়। মানে আমি নবদ্বীপের ওই পার থেকেও দেখতে পাচ্ছিলাম এই নতুন মন্দির। আমরা পুরানো মন্দিরে যাচ্ছি ওইখানে দেখার জন্য। আর দেখো জলের এই জায়গাটা কত সুন্দর, লাইটিং করছে এখানে, সবাই ফটো টটো তুলতেছে এখানে। আমরা এখানে দাঁড়াও একটু ফটো টটো তুললাম। আর আমার সাথে একটা ঘটনা হয়েছে বন্ধুরা, আজকে দিনের বেলা যখন মা আসছে তারপরে, তো তোমাদেরকে একটু পরে বলতেছি আমার সাথে কি হয়েছে, তোমরা শোনো, যে ভগবানের স্থানেও এরকম হয়। তো আমার মনটা বেশি ভালো না, কিন্তু কি করব, নিজের মনকে নিজেই বুঝাচ্ছি। তো রাত্রিবেলা দেখো বন্ধুরা, আমরা এই যে ভিতরে প্রসাদ খেতে গেছি, এটা হচ্ছে গীতা ভবনে। এখানে আজকে আমরা গীতা ভবনে খেলাম। গীতা ভবনের খাওয়াটা ভালোই ছিল। তো এখানে ক্যামেরা ট্যামেরা করতে দেয় কিনা জানি না, তো আমি লুকায় একটু ক্যামেরা করছি, সবাই না দেখাতে করে নিলাম। এই দেখো, ওই যে দেখো দূরে থেকে ওইটা গীতা ভবন, ওইখানে আমরা সেবা নিলাম, রাতের সেবা নিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর এখানে সব মানে মহাপুরুষরা এখানে সব করছে আর কি, বক্তৃতা দিচ্ছে, কিছু বলছে, ধর্মকথা এগুলো বলছে, ইংলিশে বলছে, যেহেতু আমি অত বুঝতেও পারিনি, তবে বুঝতে পারছি যে
কিছু বলছে, সামনে অনেক মানুষ ছিল আর কি। তো এখানে একটা মেলাও বসছে জানো তো, এখানে মেলাটাও এত সুন্দর। তো দিনের বেলা দেখছিলাম, তো রাত্রিবেলা আমরা এখন ঢুকবো মেলাতে। দেখো পার্কের মতনও আছে, বাচ্চারা দোল খাচ্ছে, দোলনা বাচ্চাদের জন্য সব কিছুই আছে। মানে ভিতরটা না এত পবিত্র, মানে এত সুন্দর আবহাওয়া। মানে আমার তো খাওয়া দাওয়া খুব হজম হচ্ছিল, মানে খাচ্ছিলাম না, আর খাওয়াগুলো খুব হজম হইতেছিল। আমরা দেখো এই যে এই পাশে আছি, আমরা যেখানে আছি ওইখানটাও খুব সুন্দর। এই যে ঢুকছে এইখানেই আমরা আছি, আর এই জায়গাটাও খুব সুন্দর, ভালো লাগে। চারিদিকটা পরিবেশটা এত ভালো লাগে, মানে যাকে বলে যে পবিত্র আবহাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এই যে এখন আছি মায়াপুরে। তো কালকে আসছি আমরা মায়াপুরে। তো আমার মা আসছিল আমার সাথে দেখা করতে। আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে বন্ধুরা, মনটা খুবই খারাপ, খুব খারাপ। মানে আমি অনেক কান্না করছি আজকে, অনেক কান্না করছি, অনেক। আমার পার্স চুরি হয়ে গেছে, আমার ব্যাগে অনেকগুলো টাকা ছিল, আমার কাছে অনেকগুলোই, 7,000 টাকা ছিল আমার ব্যাগের মধ্যে। আমি জানি না কখন কিভাবে নিয়ে নিল টাকাগুলো। আমি একটা মন্দিরে ঢুকলাম, মন্দিরে ঢুকে যখন আমি, আরেকজনের চুরি হয়েছে আমাদের সাথে, ওর ছিল 5,000 টাকা, গরিব মানুষ একদম। ও যখন বললো যে ওর ব্যাগের টাকা চুরি হয়ে গেছে, কান্নাকাটি করছে, তখন সবাই সবার ব্যাগ দেখছে, আমিও আমার ব্যাগ দেখি। আমার ব্যাগের ভিতরে একটা ছোট পার্সের মধ্যে 7,000 টাকা ছিল। আমি বাড়ির থেকে মানে এখানে তো আমরা আছি হোটেলে, তো এই ভবনে আমরা আছি। এই যে আমার পেছনে দেখো, এইখানে আমরা আছি। তো এখান থেকে যখন বেরোলাম তখন আমি ব্যাগের মধ্যে, মানে আমার ওই কাঁধে ঝোলানো একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে, আরেকটা ব্যাগের মধ্যে আমি টাকাটা নিলাম। ভাবলাম যে নাতিনের জন্য আর নিজেদের জন্য কিছু কেনাকাটা করব, একবারে টাকাটা নিয়ে যাই। ও বাবা, ওই মন্দিরে তো ওই ঘটনা উঠলো, দেখি আমার ব্যাগটাও নাই। তারপর তো ওইখানে কান্নাকাটি কি করব, ওইখানে 1 ঘন্টা লেট হলো। তারপরে আর কি, যে নেওয়ার সে তো নিয়ে চলে গেছে। মানে কেমন, মানে একটা তীর্থস্থানে এসেও মানুষ আর কি ছাড়ে না। ওইখানেও টাকা চুরি হচ্ছে, মানে মানুষ যে কি ধরনের মানুষ জানি না। ওইখানেও ছাড়ে না, যে এত চিটিংবাজ আমি ভাবতে পারিনি। আমি পুরী ঘুরলাম, কত ভিড়ের মধ্যে জগন্নাথ মন্দিরে ঢুকছি, কিন্তু আমার কিছুই হয় না। এই ব্যাগও ছিল, ওই ব্যাগটাই ছিল। কত মন্দিরে গেলাম, নীলমাধবে গেলাম, সব মন্দিরে ঘুরলাম, কিন্তু কোনো এরকম তো হয় না। ট্রেনে আসলাম, আর এইখানে এসে আমার ব্যাগটা চুরি হয়ে গেল, অতগুলো টাকা। যাই হোক, মানুষের 100 টাকা হারালেও মানুষের কত কষ্ট হয়, আর আমার 7,000 টাকা। খুবই কষ্ট হচ্ছে, যখনই মনে পড়ছে আমার বুকটার মধ্যে ধাস করছে, ভালো লাগছে না। তো ছেলে কিছু টাকা পাঠায় দিছে, আর মেয়েও পাঠাইছে, বৌমা পাঠাইছে, সবাই মিলে কিছু টাকা পাঠায় দিছে। পাঠাইলেই বা আমার তো টাকাটা গেল, তাই না? ঠিক আছে বন্ধুরা, আজকের দিনটা এখানে আছি বন্ধুরা। কালকে সকালে আমরা বের হয়ে যাবো, আমাদের ট্রেন হচ্ছে নবদ্বীপ থেকে। তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওগুলো আমি শেয়ার করব, পোস্ট করব। আমি কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, নিজেও ভিডিও পোস্ট করতে পারছি না। সারাদিন ঘোরাঘুরির পর কি আর রাত্রেবেলা এডিটিং করতে ইচ্ছা করে? তা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, ঠিক আছে বন্ধু? ওরা বললো যে চল একটু মেলা ঘুরে আসি, তো পাশেই ছিল মেলা। তো ওইখানে থেকে আমি যেমন, ঠিক আছে এখনও তো দেরি আছে, এখন তো কয়টা বাজে মাত্র, তো যাই একটু মেলাতে ঘুরে আসি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর সুন্দর সিংহাসন বন্ধুরা, এগুলোর অনেক দাম, 4 লাখ 5 লাখ। দাম জিজ্ঞাসা করা হলো, ওই দেখো সব থেকে সুন্দর হচ্ছে এইটা, আর এই যে সাদা এইটাও সুন্দর, কিন্তু প্রচুর দাম বাবা, আমাদের ক্ষমতা নেই এগুলো কেনার। তার সাথে ওই ঠাকুরও আছে, রাধা গোবিন্দ, রাধাকৃষ্ণ, অনেক দামি দামি, অনেক দাম। দাম জিজ্ঞাসা করে হচ্ছিলো 5 লাখ 4 লাখ 2 লাখ এরকম সব দাম। তো জিনিসগুলো খুবই সুন্দর, মানে একদম নিখুঁত কাজ, কারুকার্য দারুণ সুন্দর। দোলনা আছে দেখো একটা, এইখানে আমরা কর্ন খাবো। এই কর্নটা খেতে আমার খুব ভালো লাগে, বেবি কর্ন খুব টেস্টি লাগে, কিন্তু আমাদের এদিকে দেখো পাওয়া যায় না। তো
থাকলে খেতাম, আমার খুব খেতে ইচ্ছা করে। আর পুরীতেও খুব খাইছি আমি। এটাই দেখো পুরা গ্রাউন্ডটা, এই যে মেলার কোনো ভিড় ভাট্টা কিচ্ছুই নাই, সুন্দর মতো সবাই দেখতেছে ঘুরে ঘুরে, এই খাবার খাচ্ছে আর বেরোয় যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।